ছেড়ে দিন আমাকে, আমাকে বাঁচতে দিন। আমি কথা দিচ্ছি কাউকে কিছুই বলবো না। এখান থেকে একেবারে চলে যাব। আর দয়া করে আমাকে হত্যা করবেন না। আরে না না, তোকে যদি একবার ছেড়ে দিই তাহলে তুই সব কিছুই ফাঁস করে দিবি। আমাদের পরিবারের সব ঘটনা প্রকাশ পেয়ে যাবে। এর থেকে হত্যা করে ফেলাই বুদ্ধিমানের কাজ। আহা, তুমি কথা বলে কেন দেরি করছো? এভাবে চলতে থাকলে তো রাত ভোর হয়ে যাবে। তারপর আমাদের কাজ আর শেষ হবে না। আহা, তুমি শুধু শুধুই ভাবছো। এমন কখনো হয়েছে যে আমরা কাউকে ধরে নিয়েছি আর তাকে জীবিত ছেড়েছি? আজকে মেয়েটাকে হত্যা করতেই হবে, তারপর তার মাংস রান্না করে খাবো। ছেলে যদি জেগে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। ও আমাদের একমাত্র সন্তান। ও তো আর জানে না যে আমরা নরখাদক। ঠিকই বলেছ, কিন্তু কেউ তো সত্যিটা জানতে হবে। ওর বয়স যখন 18 হবে তখন তো সেও নরখাদকে পরিণত হবে। আর তাই আর বেশি দেরি করা উচিত হবে না। আগামী বছর ওর জন্মদিনে সত্যিটা বলে দেব। ঠিক আছে, এখন যাকে ধরে নিয়ে এসেছি আগে তাকে ভালো করে হত্যা করি, তারপর বাকিটা দেখা যাবে। আবিরের বয়স এখন 17 বছর। সামনে ফাইনাল পরীক্ষা। বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে পড়াশোনার বিষয়ে আলোচনা করার জন্য। কি ব্যাপার আবির? তোমাকে কতবার বলেছি তোমার বাইরে যাওয়ার কোনো দরকার নেই। যা লাগে আমরা তোমাকে বাড়ির মধ্যে এনে দেব। আমি কিছুই বুঝতে পারছি না, গত কয়েক বছর ধরে তোমরা আমাকে কেন এই ঘরে বন্দি করে রেখেছো? আমাকে বাইরে যেতে দিচ্ছ না, আমার বন্ধু বান্ধবদের সাথেও মিশতে কেন দিচ্ছ না? আমার পড়াশোনা তো অনেক ক্ষতি হচ্ছে। আচ্ছা বাবা, আমরা তো বলেছি তোমার পড়াশোনা করার কোনো দরকার নেই। আমরা তোমার জন্য যে পরিমাণ টাকা পয়সা রেখে যাব, তুমি 3 পুরুষ পর্যন্ত বসে খেতে পারবে। এটা তুমি কেমন কথা বললে? মানুষ কি শুধু অর্থ পাওয়ার জন্যই পড়াশোনা করে? আমিও তো জ্ঞান অর্জন করতে চাই। তোমরা কেন আমাকে পড়াশোনা করতে দিচ্ছ না? সব কিছু জানতে পারবে তোমার বয়স যখন 18 হবে। আমরা তোমাকে সব সত্যিটা বলে দেব, কিন্তু ওই পর্যন্ত তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আর শোনো, আমরা তোমার জন্য নতুন একটা আয়া ঠিক করেছি। মেয়েটা তোমার দেখাশোনা করবে। ঠিক আছে মা, কিন্তু এভাবে আমি দিনের পর দিন ঘরে বন্দি হয়ে থাকতে পারবো না। আগে যে কাজের মেয়েটা ছিল, ও হঠাৎ করে কোথায় চলে গেছে? তাকে কেন ছাড়িয়ে দিয়েছো? শুধু শুধু আমাকে প্রশ্ন করে বিরক্ত করবে না। আমার অন্য কাজ আছে, আমাকে এখন যেতে হবে। এটা মনে রেখো, তুমি আর স্বাভাবিক 5টা মানুষের মতো না।